তো কয়েকদিন আগে জন্মদিন গেছে, তোমরা সবাই জানো শিল্পার, আর তখন কিছু ভালো গিফটও করতে পারিনি শিল্পাকে। তাই আমার ইচ্ছা ছিল অনেক দিন ধরে, আর এটা শুধু ইচ্ছা না, এটা দরকারও, কারণ আমাদের প্রতিদিন যাতায়াত করতে হয়, তার জন্যও দরকার। তো সেরকম কিছু একটা ভাবছি ওকে গিফট দেবো। তো তুমি বুঝতে পারছো আচ্ছা, কী দেবো তোমাকে গিফট? আমি তখন কিছুই বুঝতে পারছি না কি একটু হিন্টস তো পেয়েছোই যে কী দিতে পারি। পিউয়ের কাছে থেকে হালকা হালকা শুনছিলাম। থাক, আমি এখন শিওর কনফার্ম জানি না, যখন যখন দেবে দিলে একেবারে কনফার্ম করে হ্যাঁ, সবাইকে তো জানানো হয়। এখন তাহলে কিছুক্ষণ পরে পিউ আসলে তারপরে একেবারে জানাচ্ছি সবাইকে। চলে আসুন। তবে তুমি আর রেডি হয়ে থাকো। এই যে বিস্কুটিয়া, এই বিস্কুটিয়া আমাকে কামড়ে কি অবস্থা করেছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। খুব বদমাস, তোমরা সবাই বলো না ধান নেড়ে নেড়ে হ্যাঁ বলে, ধান নেড়ে নেড়ে কথা বলে, কিন্তু খুব বদমাস ও। ও কারণে আমাকে মেরেছে, কামড়েছে, সরি মেরেছে বলছে, কামড়েছে। কিন্তু আমি ওকে এখন, বাড়িতে কেউ নেই যেহেতু, তাই সন্ধ্যাবেলার টিফিন ওর শশাটা খাইয়ে নিই, খাইয়ে নিয়ে বেরোবো আমার গিফট আনতে। ভীষণ মজা আজকে, আমার ভীষণ খুশি।